রঞ্জন চৌধুরী দ্বন্দ্বের পিছনে বিজেপির ইন্ধন এমনটাই দাবি অধীরের। বিজেপির লেখা চিত্রনাট্যে তৃণমূলের দ্বন্দ্ব এমনটাই খোঁচা কংগ্রেস সাংসদের। কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুব্রত বক্সির করা যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তারপরে গতকাল দিনভর রাজ্য রাজনীতি উত্তপ্ত ছিল। আমরা দেখলাম যে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের একান্ত বৈঠক এবং পরবর্তীতে ফিরহাদ হাকিম তিনি আসেন কালীঘাটের বাড়িতে। সব মিলিয়ে কিন্তু এই যে নবীন এবং প্রবীণ দ্বন্দ্ব, এ বিষয় বারবার প্রকাশ্যে আসছিল এবং গতকাল সুব্রত বক্সির মন্তব্যের পর এই প্রবীণ নবীন দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ দিল। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আজ কি বলেছেন এই বিষয়ে আপনাদের শোনাবো। সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। নবীন প্রবীণের যে লড়াই আপনাদের সামনে তুলে ধরলাম অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি মন্তব্য করেছেন তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে, যে কোচা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, এবং সেখান থেকে যে মন্তব্য তিনি করেছেন যে এই দ্বন্দ্বের পিছনে বিজেপির চিত্রনাট্য এবং বিজেপির চিত্রনাট্যে তৃণমূলের দ্বন্দ্ব, এমনই মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি বলেছেন ইডি সিবিআই অভিষেকের বিষয়ে চুপ, মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে তোপ অধীরের, দ্বন্দ্বের পিছনে বিজেপির ইন্ধন দাবি অধীর রঞ্জন চৌধুরীর। বিজেপির লেখা চিত্রনাট্যেই তৃণমূলের দ্বন্দ্ব এমনটাই দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। আপনাদের আরো একবার শোনাবো অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি তোপ দেগেছেন। বিজেপির প্রজেক্টেড নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, ঠিক কি মন্তব্য তিনি আজ করেছেন এবং কি কি বিষয়, কোন পরিপ্রেক্ষিতে কি কি তুলে ধরলেন তিনি তার এই মন্তব্যে? দেখো সরস্বতী, সেটা হচ্ছে অধীর চৌধুরী আজকে বহরমপুরে তার প্রথমেই বক্তব্য ছিল যে তৃণমূলের নবীন প্রবীণের যে লড়াই, অর্থাৎ গতকাল থেকে যে লড়াই শুরু হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ সুব্রত বক্সি থেকে কুণাল ঘোষ এবং তৃণমূলের বড় আরো নেতৃত্ব, তারা যে বক্তব্য রেখেছিলেন এই নবীন প্রবীণ নিয়ে, সেই ইস্যুটাকেই অধীর চৌধুরী খাড়া করতে চেয়েছেন। এবং অধীর চৌধুরীর দাবি এই নবীন প্রবীণের যে লড়াই, সেই স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপি দপ্তরে। এত বড় বক্তব্য অধীর চৌধুরীর যদি বলো কেন? কারণ অধীর চৌধুরী বিলক্ষণ দেখো জানেন যে গত 2021 সালে যে বিধানসভা ভোট হয়েছিল, সেই ভোটে নিরিখে কিন্তু কংগ্রেসের একটি আসনও বেরিয়ে আসেনি। বিশেষ করে বহরমপুরের যে খোদ, বহরমপুর অধীর চৌধুরীর হাতে ছিল, অর্থাৎ বহরমপুরের বিধায়ক বারবার মনোজ চক্রবর্তী জয়ী হয়েছেন, সেই বহরমপুর বিধানসভাও নিয়েছিল বিজেপি। যার ফলে অধীর চৌধুরীর লোকসভার অন্তর্গত যে 7টা বিধানসভা, তার মধ্যেও তিনি 2019 সালে 4টে মাত্র বিধানসভায়, 3টি বিধানসভায় এগিয়েছিলেন, 4টি বিধানসভায় তিনি পিছিয়েছিলেন। যার ফলে অধীর চৌধুরী বিলক্ষণ জানেন এবং তিনি মন্তব্যও করেছিলেন যে ভোট হয়েছে মেরুকরণে, অর্থাৎ বিজেপি আর তৃণমূলের মধ্যে ভোট হয়েছে, বাকিরা কেউ ভোট পায়নি। এবং তুমিও জানো যে গোটা রাজ্যে 4 থেকে 5% ভোট হয়েছিল বামেদের। যার ফলে কংগ্রেসের অস্তিত্ব একদমই নেই। কংগ্রেস অস্তিত্ব যদি ফিরে পেতে চায়, তিনি যদি লোকসভায় নির্বাচিত হতে চান বা জয়ী হতে চান, সুতরাং তৃণমূলকে ভাঙলে আখেরে কংগ্রেসের লাভ। এই সমীকরণে হাঁটছেন অধীর চৌধুরী এবং সে কারণে অধীর চৌধুরীর মন্তব্য, এবং যে কারণে অধীর চৌধুরীও বলছেন যে ইডি সিবিআই নিশ্চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা ধরপাকড় করছেন না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি এই মুহূর্তে ইডি বা সিবিআই তাকে একেবারে এই পরিপ্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্য, ধন্যবাদ জানাবো কল্যাণ।